गुड इवनिंग फ्रेंड्स। आज के रविवार, आज के 15 सेप्टेम्बर। आज के हमारे एक नंदने प्रोटेस्ट आछे आरजी करेर ব্যাপারে। तो আমরা এখন অফিস থেকে বেরিয়েছি। আজকেও আমাদের অফিসে ওয়ার্কিং ছিল, অনেকটা দেরি হয়ে গেছে, এখন 5টা 11 বাজে। ও অনেকে ওখানে পৌঁছে গেছে, আমাদের একটু কাজ কমপ্লিট করতে একটু দেরি হয়ে গেল। তবু আমরা বেরিয়েছি, 7টা অবধি টাইম আছে। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্যে অনেকেই হয়তো আসতে পারবে না আমাদের অ্যানিমেশন গ্রুপের। যারা এসছে বা যারা আসবে তাদেরকে নিয়ে আমরা প্রোটেস্ট করব। এখন রয়েছি নিউ আলিপুরে। এখান থেকে বেরিয়ে আমরা এখন নন্দনে যাব। আমার পেছনে জর্জ আসছে, আমারই কলিগ। এখন দুর্গাপুর আরবি ব্রিজটা নেব। বৃষ্টি যে এখনও পড়ছে না তা নয়, ঝিরিঝিরি করে সারাদিনই পড়ছে বৃষ্টি, এবং আবহাওয়া দপ্তর বলছেন কাল অবধি বৃষ্টি হবে এরকম। রাস্তা প্রচণ্ড ভেজা এবং অনেক জায়গায় জল জমে রয়েছে। আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব অন্ধকার হয়ে যাওয়ার আগেই আমরা যাতে পৌঁছে যাই। মুর্শিদাবাদ থেকে আমাদের কয়েকজন বন্ধুর আসার কথা ছিল, তারা আজকে আসতে পারেনি। আজকে ওদের ওখানে সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছে। তো মুর্শিদাবাদ থেকে এখানে প্রায় 200 কিলোমিটারের বেশি রাস্তা, 240 কিলোমিটার। তো ওরা আসতে পারেনি, খুব ওদের আসার ইচ্ছে ছিল। ঠিক আছে, আমাদের এই লড়াই তো থেমে থাকবে না, লড়াই চলতে থাকবে। পরের বারে আবার ওরা জয়েন করবে। এখন আমরা হেস্টিংসের দিকে যাচ্ছি। হেস্টিংস থেকে আমরা ওখান থেকে পিজির সামনে থেকে আমরা চলে যাব, এসএসকেএম হসপিটালের সামনে দিয়ে আমরা চলে যাব। এখন রাস্তায় কিছুই দেখানোর নেই সেরকম। আমি ওখানে নন্দনে পৌঁছে তারপরে ক্যামেরা অন করছি। চলে এসেছি এসএসকেএম, বেরোলাম। মা ফ্লাইওভার ধরবো না, তার আগে নিচ দিয়ে নেমে যাব, মানে সাইড দিয়ে চলে যাব। ওখানে সামনেই রয়েছে রবীন্দ্র সদন, বাঁদিকে ভিক্টোরিয়া। এখান দিয়ে এখন নো এন্ট্রি, এখান দিয়ে ঢুকতে দেবে না, ঘুরে আসতে হবে। আমরা পৌঁছে গেছি নন্দন চত্বরে। এখন আমাদের পেছনে এখানে চলছে, শুরু হয়ে গেছে। এখন আমি এসে এইমাত্র জয়েন করলাম। তো চলো আমরা এখন একটু স্লোগানবাজি করবো, ঠিক আছে? আওয়াজ তত তীব্র হবে, বিচার যত থমকে রবে, আওয়াজ তত তীব্র হবে, বিচার যতই থমকে রবে, আওয়াজ তত তীব্র হবে, বিচার যত থমকে রবে, আওয়াজ তত তীব্র হবে। তীব্র স্বর জাস্টিস ফর আরজি কর, এই মিছিলের তীব্র স্বর জাস্টিস ফর আরজি কর। উই ডিমান্ড জাস্টিস, আই ডিমান্ড জাস্টিস, ইউ ডিমান্ড জাস্টিস। বিচার 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 চাই, নিরাপদে বাঁচতে চাই, বিচার 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 চাই, নিরাপদে বাঁচতে চাই, বিচার 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 চাই, নিরাপদে বাঁচতে চাই। পূর্বে কত মায়ের ঘর, জাস্টিস ফর আরজি কর। 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 এই মিছিলের দাবি কি, বিচার ছাড়া আবার কি? এই মিছিলের দাবি কি, বিচার ছাড়া আবার কি? এই মিছিলের দাবি কি, বিচার ছাড়া আবার কি? বিচার বিচার চাই, নিরাপদে বাঁচতে চাই, বিচার 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 চাই, নিরাপদে বাঁচতে চাই। We demand justice, I want justice, you want justice, we want justice। বিক্রম, তাল কেটে গেলে হবে না কিন্তু। এখানে তাল দাও, এখানে তাল দাও।
ছাত্র সমাজ দিচ্ছে ডাক, আরজি কর বিচার পাক, ছাত্র সমাজ দিচ্ছে ডাক, আরজি কর বিচার পাক, আর্টিস্টরা দিচ্ছে ডাক, আরজি কর বিচার পাক, আর্টিস্টরা দিচ্ছে ডাক, আরজি কর বিচার পাক, অ্যানিমেটররা দিচ্ছে ডাক, বিজি আর্টিস্ট দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক, বিজি আর্টিস্ট দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক, স্টোরি বডিরা দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক, স্টোরি বডিরা দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক, কম্পোজিটর দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক, কম্পোজিটর দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক, প্রপস আর্টিস্ট দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক, প্রপস আর্টিস্ট দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক, ক্যারেক্টার আর্টিস্ট দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক, ক্যারেক্টার আর্টিস্ট দিচ্ছে ডাক। তিলোত্তমা বিচার পাক, We want justice. We want justice, We want justice, You want justice, demand. justice, I demand. justice, You demand. justice. ভেবেছিলাম হয়তো খুব কম মেম্বাররা আসবেন, কিন্তু দেখলাম বেশ ভালোই মেম্বাররা জড়ো হয়েছেন। তো এখানে এখন আমাদের দাঁড়িয়ে একটা প্রোটেস্ট করা চলছে। তো এরপরে আমরা কিছু করব কিনা বা কোথাও মিছিল নিয়ে যাব কিনা সেটা আমরা এখন ভেবে চিন্তে সেটা আমরা ডিসাইড করব। তো এখন মোটামুটি এটা এখানে আপাতত পজ হচ্ছে, ঠিক আছে। খুব সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, ভিজছি এখন, ভিজে ভিজেই বিক্রমের টাক ভিজে গেছে, ঠিক আছে বাবা। আমরা অ্যানিমেশন গ্রুপ থেকে এই এটা আজকে শুরু করেছি। এখন শুভশ্রী আমাদের একজন অ্যাক্টিভ মেম্বার, ও কিছু বলতে চাইছে। আজকে জমায়েত হওয়ার কারণ একটাই, গোটা দেশ জুড়ে রাজ্য জুড়ে যেটা চলছে তিলোত্তমার বিচারের জন্য। আমরা সবাই চাইছি তিলোত্তমার বিচার পাক। 1 মাস হয়ে গেল, দিনের পর দিন চলে যাচ্ছে, বাট তার কোনো জাস্টিসও নেই, তার কোনো বিচারও পাওয়া যাচ্ছে না। তার জন্যই আর কি আজকের এই আমাদের ডিজিটাল আর্টিস্টদের ডাক, কার্টুনিস্টদের ডাক। আমরা সবাই জমায়েত হয়েছে এখানে তিলোত্তমার বিচারের জন্য, আরজি করের জাস্টিসের জন্য। আমার নাম সমীরণ চক্রবর্তী, আচ্ছা। আমি একজন 3D আর্টিস্ট। আজকে আমাদের বেসিক্যালি আমাদের এই সমাবেশটা হচ্ছে তিলোত্তমার ন্যায় বিচারের জন্য। যে আমাদের সমাজে প্রতিদিনই একটা করে তিলোত্তমা কোনো না কোনো দিন ধর্ষিত হচ্ছে, এবং যারা এই কাজ করছে তারা যাতে ছাড়া না পাক, তিলোত্তমার ন্যায্য বিচার পাক, সেই জন্য আজকে আমাদের এই সমাবেশ। এটা খুব ভালো উদ্যোগ এবং এক হয়ে আমরা আজকে দাঁড়িয়েছি। কিন্তু আমাদের শুধু যে তিলোত্তমা নয়, এবং আরও যে সোশ্যাল ইস্যুজ আছে সেইটা নিয়েও আমরা যাতে ভবিষ্যতে কাজ করতে পারি এবং এক হয়ে প্রতিবাদ করতে পারি, সেই জিনিসটা নিয়ে আমরা যাতে কাজ করব। ইস্যুতে থাকবো, ব্লাড ব্যাংকের ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি আমরা, যে কোনো মানুষের দুস্থ এই যে এত বন্যা হয়, এনজিওর সাথে যুক্ত হতে পারি। আমাদের সমস্ত কিছু আমরা এই অর্গানাইজেশনটা সমস্ত মানুষের এগোতে পারে সেটা ব্যাপারে আমরা কাজ করব। বেসিক্যালি 1 মাস হয়ে গেছে মোটামুটি, এখনো অবধি বিচার হয়নি। এটা কতদিন চলবে, এটা একটা বড় প্রশ্ন। এটার একটা এক্সাম্পল আছে। 1990 সালে আমরা জানি একটা বিশাখা গাইডলাইন বলে একটা গাইডলাইন আছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস। কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্টের এগেনস্টে একটা বিশাখা গাইডলাইন আছে সুপ্রিম কোর্টের। ওটা কোত্থেকে এসেছিল? 1990 সালে রাজস্থানে ভাওনা দেবী বলে একজন, যেটা হয় যে চাইল্ড ম্যারেজ, 18 বছরের আগে মেয়েদের যে ম্যারেজ হয় সেটার এগেনস্টে তারা সোশ্যাল ইস্যুতে তারা প্রচার করছিলেন। সেখানকার যা লোকেরা আছে, ওখানকার যারা মাতব্বর বলে, যে পঞ্চায়েত বলে, ওরকম যারা মাতব্বর আছে তারা তাকে রেগুলার হইতে বলেন যে এটা আমাদের কাস্টমের মধ্যে পড়ে, আমরা মেয়েদের 18-র আগে বিয়ে দেবো। এই চাইল্ড ম্যারেজ আটকানোর জন্য তাকে কাজ করতে বারণ করে, কিন্তু সেই সোশ্যাল ইস্যুতে তিনি কথা শোনেন না, কারণ তাদের সরকারি হিসেবে এই হিসেবে চলছিল। তারপরে তাকে অন্তত গণধর্ষণ করা হয় এবং মার্ডার করা হয়। 1990 সালে এই ঘটনাটি ঘটে। তারপরে সেটা রাজস্থান হাইকোর্টে যায়, যারা তার অপরাধী ছিল প্রত্যেকে নিঃশর্তে ছাড়া পায়। এরপরে বিশাখা নামে একটি এনজিও সুপ্রিম কোর্টে মামলা করে এই কেস নিয়ে। সুপ্রিম কোর্টে মামলা যখন হয় 97 সালে, সেটার বিশাখা গাইডলাইন হিসেবে রায় আসে এবং তাদের প্রত্যেকের হয়, শাস্তি হয়, এবং বিশাখা গাইডলাইন দেয়। সেই বিশাখা গাইডলাইন হচ্ছে যে ওয়ার্ক প্লেস সেক্সুয়াল হ্যারাসমেন্ট এগেনস্ট ওয়ামেন, যেটা তার গাইডলাইনটা টোটাল গাইডলাইন। এরপরে এই 97 সাল থেকে 2013 সালে এর আইন হয়, যেটাকে আমরা পোয়াশ বলে জানি, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বেসিক্যালি প্রিভেনশন অ্যান্ড প্রহিবিশন অ্যাক্ট। এটা 2013-তে আসে। তাহলে টাইম লাইনটা কি? 90, 97 রিজেকশন, তারপর 97 গাইডলাইন এলো। সেই গাইডলাইন থেকে একটা সরকার, বিভিন্ন নির্বাচিত কেন্দ্রের সরকার বা রাজ্য সরকার, সেখান থেকে যখন আইন বানালো সেটা 2013।
তার মানে কতদিন লাগলো? অন্ততপক্ষে 23 বছর লাগলো একটা আইন হতে। এই আইন কি আমরা সকলে জানি? আমি নিশ্চিত সকলে জানি। এই আইন আজকে যখন দেখা যায় যে এই যে নির্যাতিতা যে আছে, আমাদের তিলোত্তমা যে বিচার পায়নি, হয়তো তার যে গ্যাংরেপটা হয়েছে এবং মার্ডার হয়েছে, তার অন্যান্য হিস্ট্রি থাকতে পারে, যে হতে পারে কোথাও একটা করাপশন ছিল, সেটা সে জেনে ফেলেছিল, কিন্তু এর আগে যে তার উপর কোনো ধরনের অ্যাটাক হয়নি তা তো নয়। তার মানে এইখানে হয় যেখানে ওয়ার্ক প্লেসে একটা ইন্টারনাল কমিটি বানাতে হয় আইন অনুসারে, সেই কমিটিটা ছিল না। আপনারা যদি খবরের কাগজ ঘাটেন দেখবেন ইন্টারনাল কমিটিটা ছিল না। কিন্তু তার মানে বেসিক্যালি শুরুতে যে নোটিফাই করা যে এই ধরনের সমস্যা হচ্ছে সেটা দেখার নেই। এখন এই ইন্টারনাল কমিটিতে কমপ্লেন করলে যদি না সেটা অ্যাড্রেস হয়, তাহলে ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে দেওয়া যায়, সেটা হচ্ছে লেবার কমিশনার অ্যাড্রেস করে, না হলে স্টেটে যায়। তার মানে এই পদ্ধতিতে গিয়ে এটার কিন্তু বিচার পাওয়া যায়, প্রথমেই এটা আটকানো যায়, যার জন্য প্রিভেনশন অ্যাক্ট, প্রহিবিশন অ্যাক্ট। তার মানে আমাদের সকলে এই ন্যায় বিচারের সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের জানা উচিত, আমার এলাকায় আমার ওয়ার্ক প্লেসে যদি হ্যারাসমেন্ট হয় তাহলে আমার কী কী রাইটস আছে, আমি কোথায় কমপ্লেনটা করব। এটা মনে করবেন না যে একজন মহিলা যখন তার সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে ওয়ার্ক প্লেসে শুধুমাত্র একজন পুরুষদের দ্বারাই হয়, তা নয়, মহিলাদের দ্বারাও এভাবে হয়। আচ্ছা, আমরা কত 1 মিনিটের জন্য একটা নীরবতা পালন করছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে আমরা এই আজকের সমাবেশটা শেষ করছি। আমরা জাতীয় সঙ্গীত গাইব। ঠিক আছে। আচ্ছা শোনো, এখানে আমরা কিন্তু অনেককে চিনি না, আজকে প্রথম বোধহয় আমাদের অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, তাই তো? ব্যাপার হচ্ছে এই আন্দোলনটা যেটা আজকে হচ্ছে আর্টিস্টদের তরফ থেকে, এটাকে বলে প্রতীকী আন্দোলন। এক কথায় বলতে পারো ছাদনাতলা আন্দোলন বোঝো তো, ঠিক ওই টাইপের আন্দোলন, প্রতীকী আন্দোলন। এটাকে আমাদেরকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? ধর্ষণ শুধুমাত্র কিন্তু শরীরে হয় না, মনে হয়, মানসিকভাবে হয়, ঠিক আছে? প্রত্যেকটা মুহূর্তে ধর্ষণ হয়। সব কিছুর বিরুদ্ধে কিন্তু আমাদের আন্দোলন করতে হবে। এটা প্রতীকী আন্দোলন, আজকে প্রথম দিন আমাদের। আর আন্দোলন এরকম ছুটির দিন করে রাস্তায় হয় না, আজকে প্রতীকী আমরা এক জায়গায় উঠলাম, আমরা মেন্টালি প্রিপেয়ার্ড, আমরা দরকারে রাস্তায় নামবো তো নিশ্চয়ই। বাস এটা হচ্ছে কথা, আন্দোলন হবে রাস্তায়। ঠিক আছে, যারা আজকে প্রেজেন্ট হয়েছো এত ঝড় বৃষ্টির মধ্যেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে যেটুকু আমরা সফল হয়েছি, তোমরা এসছো বলে সফল হয়েছি। আগামী দিনে এটা কিন্তু শুরু, এটা কিন্তু শেষ না, এটা আরো করতে হবে। ঠিক আছে, আজকে আমরাই শুরু করেছি, আগামী দিনে হয়তো এর থেকেও কোনো বড় আন্দোলন আমাদের করতে হতে পারে। তখনও যাতে তোমরা একসাথে আমাদের হাতে হাত মিলিয়ে পাশে থেকে যাতে সেই আন্দোলনটাকেও আরও আমরা সফল করে উঠতে পারি, আশা করব তোমরা সেটা আমাদেরকে সহযোগিতা করবে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমাদের আজকের মতো এখানে প্রতিষ্ঠের কর্মসূচি যেটা ছিল সেটা শেষ। এখন আমরা একটু সবাই মিলে চাটা খাবো, এখন একটু ছবি টবি তোলা হলো, তো ব্যানার ট্যানার নিয়ে একটু ছবি তোলা হলো। এখানে এখন সবাই মোটামুটি বাড়ি যাওয়ার জন্য রেডি। এখন আমরা আর কারো কাছে পোস্টার আছে, বাড়ির দিকে রওনা হব। রাইড আপডেট হচ্ছে আমাদের নেক্সট উইকে রাইড আছে, সেটা আমরা রাইডে যখন বেরোবো তখনই তোমাদেরকে বলবো, তোমরা তখন জানতেই পারবে। নেক্সট উইকে রাইড রয়েছে। আচ্ছা, এটা দিয়ে যাবো, ঠিক আছে। বাইকের সামনে চলে এসেছি, বাইকটা নেব, নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। এখানে বাইকটা রাখা রয়েছে। ব্লগটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, আশা করি সেটা রাইডেই দেখা হবে। মাঝখানে যদি কোনো ছোটো ব্লগ আসে তো সেটা তোমরা আপডেট তো পেয়েই যাবে। চলো, টাটা।